শুভময় দা, প্রথমে আপনার কাছে আসবো। এই যে জয়ের প্রসঙ্গ, ঠিক এই প্রশ্নটা নিয়ে আসবো। এক মাস আগে যিনি জিততে পারলেন না লোকসভার প্রার্থী হয়ে, এক মাস পর পুরো বিষয় একেবারে পাল্টে গেল। কোন ফর্মুলায় বলে আপনার বিশ্লেষণে মনে হচ্ছে? চেষ্টা করেছি, তাতে একেবারে পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস দল হিসেবে নিম্নবিত্ত মানুষের উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্প নিয়েছেন এবং সেটা তাদের একটি নির্বাচনী জয়ের বিরাট কারণ। এবং অন্যদিকে একই সঙ্গে গত তৃণমূল রাজত্বে আমার মত কখনো বদলায়নি যে তৃণমূলের সময় বামফ্রন্ট আমলের তুলনায় আরো বেশি দুর্নীতির যে সমস্যা, যে নৈরাজ্যের সমস্যা, সেগুলো আরো বেড়েছে। ফলে এই দুই মিলিয়েই তৃণমূল কংগ্রেস। কিন্তু তৃণমূলের হয়ে যারা ভোটে জিতছেন বা হারছেন তাদের কিন্তু লোকসভা বিধানসভার প্রশ্ন না, তাদের বিভিন্ন সময় মমতা ব্যানার্জির উন্নয়ন তারা দেখতে পাচ্ছেন না, যেটা এত সহজে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নবিত্ত মানুষদের জন্য 2021-এর আগে লক্ষ্মীর ভান্ডার করেছেন, তার আগে করেননি অবশ্যই, কারণ তখন এমনি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে যে হাওয়া তাতেই তিনি জিততেন। একেবারে যে যে নির্বাচনী কৌশল এবং মানুষের জন্য যে যে কাজ তৃণমূল কংগ্রেস করেছে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা সবসময় দেখতে পাচ্ছেন না, তৃণমূল কংগ্রেসে গিয়ে দেখতে পাচ্ছে। এবার দ্বিতীয় হলো যে বিজেপির যে বিষয়টি দাঁড়াচ্ছে, এবং বামপন্থীদের ক্ষেত্রেও বলতে হবে, এই নির্বাচনে তাদের প্রচার মিডিয়া তো কখনোই দেখায় না, মিডিয়া বামপন্থীদের বা বিজেপিকে কখনো দেখায় না, শুধু তৃণমূল কংগ্রেসকেই দেখায়। কিন্তু তা সত্ত্বেও এবার তাদের কোনো প্রচার বিশেষ লক্ষ্য করা যায়নি। অর্থাৎ বামপন্থীদের ভোট এমনি কমই ছিল, তারা তাদের মতন করে একই জায়গায় আছেন। মানিকতলায় বোধহয় 150-200 ভোট বা 1-1.5% বেড়েছে। বিজেপির ভোট কমার হার যদি দেখেন চমকে ওঠার মতো, এবং একেবারে পরিষ্কার তারা এই নির্বাচনের পর সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসকে জায়গা ছেড়ে দিয়েছেন, হয় স্বেচ্ছায় অথবা একেবারে তাদের কোনো রকম পশ্চিমবঙ্গে কাজ করার উৎসাহ নেই সেই জায়গা থেকে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যেটা হয়েছে, একটা বিপুল অংশের ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছেন। আর যদি সত্যি নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রচুর রিগিং করে থাকে তাহলে তো নির্বাচনের পরের দিনই সেটা বলার দরকার ছিল, সঙ্গে সঙ্গে বলার দরকার ছিল যে আমরা ভোট থেকে সরে আসছি, কেউ তো বলেননি। ফলে তৃণমূল কংগ্রেসকে সেই দায় দেওয়া যাবে না। আমরা একই ভয়ের মধ্যে থাকলাম, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভালো কাজগুলোর সঙ্গে সঙ্গে তাদের আধিপত্যবাদ। আজকে আপনারা একটু আগেই দেখেছেন সিথি মোড়ের ঘটনা। ফলে এই জয়গুলো, যে জয়গুলো হচ্ছে হয়তো অন্যান্য কোনো কাজের জন্যে, অন্যান্য কারণের জন্যে, এই জয়গুলোকে ছাতা করে, এই জয়গুলোর সুবিধে নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস নৈরাজ্যের যে বিষয়টি সেটা দেখবেন না, এবং তাদের বিরুদ্ধে সেই প্রশ্ন তুলতে গেলেই বলবেন মানুষের মতামত আমাদের সঙ্গে আছে, সুতরাং এই ঘটনাগুলো চলবেই, আপনারা নির্বিঘ্নে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। ফলে একটা অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।